আমাদের মূল দাবি একটাই, আমরা গত 9 দিন যাবত এখানে অবস্থান করছি। আমাদের একটাই দাবি, আমাদের 32-এর প্রজ্ঞাপন হওয়ার পরে যে সকল শিক্ষার্থী 32-এর সুবিধা পায়নি তাদেরকে অস্থায়ীভাবে হলেও একটা আবেদনের সুযোগ দিতে হবে। কারণ এই বয়সের সংস্কারের দাবি নিয়ে যে সকল শিক্ষার্থী রাজপথে ছিল সেই সকল শিক্ষার্থী 32-এর কারণে বঞ্চনার শিকার হয়েছে। আবার তো এটা যদি 24-এ এসে 32 না হয়ে যদি 20-এ হতো বা তারও আগে হতো, এই সকল শিক্ষার্থী যারা রাজপথে ছিল 12 বছর ধরে তারা বঞ্চনার শিকার হতো না। 35 আন্দোলন নিয়ে যারা রাজপথে ছিল তারা বঞ্চনার শিকার হতো না। এই জন্য রাষ্ট্রের কাছে আমাদের একটাই দাবি, 32 হওয়ার কারণে প্রকৃত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী বঞ্চিত হয়েছে। আপনারা গবেষণা ছাড়া একটা বয়সের ব্যারিকেড স্থাপন করেছেন। এই গবেষণা ছাড়া ফলাফলের কারণে যারা বঞ্চিত হয়েছে তাদেরকে আপনারা ন্যূনতম একটা সময় সরকারি, বেসরকারি, প্রাইভেট সমস্ত সেক্টরে আবেদনের সুযোগ দিবেন। এটাই আমাদের একটাই দাবি। সেই দাবির প্রেক্ষাপটে আমরা এখানে অবস্থান করছি এবং অবস্থান করব। কেউ কথা বলেনি, এত নিষ্ঠুর তারা, আমাদের সাথে কুকুর বিড়ালের মতো তাদের ব্যবহার। তারা আমরা বিভিন্ন মাধ্যম থেকে তাদের সাথে যোগাযোগের চেষ্টা করেছি, কিন্তু তারা আমাদের সাথে 2 মিনিট সময় ব্যয় করে কথা বলার মতো সময় তারা পায়নি। তারা আমরা কি চাই, রাষ্ট্রের নাগরিক হিসেবে আমরা কি চাই, সেই চাওয়াটা পর্যন্ত শোনার সময় নেই। তারা ওখানে কেন বসেছে তাহলে? এই জনগণ, এই দেশের জনগণ, সাধারণ জনগণের কথা, শিক্ষার্থীদের কথা, বেকারের কথা শোনার সময় যদি তার না থাকে তাহলে সে সেখানে কি করে? আমরা জনপ্রশাসন সংস্কার কমিশনের কাছে গিয়েছি। আমরা সেখানে সিনিয়র সচিবের সাথে একটু দেখা করার জন্য বলেছি, তারা আমাদের সাথে দেখা করতে চায়নি। শুধু নামে মাত্র আমাদের স্মারকলিপিটা জমা নিয়েছে। এখন পর্যন্ত আমরা আপডেটটা জানার জন্যও চেষ্টা করেছি। আমরা লিংক রোডে পুলিশের মাধ্যমে সেখানে আমরা যোগাযোগ করেছি, এখনো পর্যন্ত তারা এই বিষয়টা নিয়ে কোনো আলোচনা করেননি। বোনেরা এখানে কুকুর বিড়ালের সাথে আমরা বসবাস করতেছি, বৃষ্টিতে ভিজছি, রোদে পুড়ছি, অথচ মশার কামড়ে এই যে ডেঙ্গুর সিজনে আমাদের নিয়ে তাদের বিন্দু মাত্র চিন্তা নেই। তারা শুধু প্রতিদিন ডেঙ্গুতে কতজন মারা যাচ্ছে এই রিপোর্ট করতে পারে, ডেঙ্গুতে যেন মারা না যায় তার ব্যবস্থা তারা করতে পারে না। এই যে এত ভয়াবহ একটা হুমকির মধ্যে দিয়ে আমরা এখানে অবস্থান করছি, তাদের বোঝা উচিত এই ছেলে মেয়েগুলো কোন পরিস্থিতিতে আসলে এইভাবে দাঁড়িয়েছে, কি চায়। তারা একটাবার সেই চাওয়ার কথাটা পর্যন্ত শুনতে আসেনি। আমরা অনশন প্রক্রিয়ার মধ্যে যাব, প্রয়োজনে এই প্রেস ক্লাবের মাঠে, আমরা এই প্রেস ক্লাবের রাজপথে আমরা আত্মহত্যা করব। আমাদের কোনো পথটা খোলা রাখে নাই। আমরা জীবনের কোন পর্যায় থেকে এসে একটা পোস্ট গ্রাজুয়েট কমপ্লিট করা একটা মেয়ে রাজপথে এসে রাত কাটায়, ওইটা বোঝার ক্ষমতা আমার রাষ্ট্রের হয়নি। ওই লজ্জা আমার রাষ্ট্রের নেই। ওরা এত নিষ্ঠুর প্রকৃতি যে আমাদেরকে আজকে আমরা এই লজ্জার প্রতিশোধ না নিয়ে আমরা রাজপথ থেকে যাব না। প্রয়োজনে এইখানে আত্মহুতি দেব, আমরা আত্মহুতি দিব, তবে হবে।